সত্য, তপ, দয়া, সদাচার আদি সকল নষ্ট হইয়াছে। মিথ্যা বাক্যে রত রহে মানব নিকর। উদর বরণে সদা তাকই তৎপর। অর্থহীন রোগা দিতে দুঃখ ভোগ করিয়া সাধুগণ বেদ বিবর্জিত, সন্ন্যাসীগণ রমণী গ্রহণ করিতেছে। প্রত্যেক গৃহে স্ত্রীলোক দিকের এই প্রাধান্য। মন্ত্রী রূপে শালকে বুদ্ধিদাতা, প্রতি গৃহই কলহে পূর্ণ। বিধর্মীরা পুণ্যক্ষেত্র আশ্রমাদি অধিকার করিতেছে। কৃষ্ণের মন্দির ভাঙিয়া নষ্ট করিতেছে। কলি দাবানলে সব বশমীভূত। ব্রাহ্মণগণ বেদকে জীবিকা করিতেছে। ব্রাহ্মণগণ বেদকে জীবিকা করিতেছে। এইভাবে কলির দোষ দেখিতে দেখিতে চলিলাম যমুনার তীরে বৃন্দাবনে। সেখানে আমি একটি আশ্চর্য দৃশ্য দেখিলাম। একটি সুন্দরী যুবতী রমণীর পাশে দুইজন অচেতন প্রায় বৃদ্ধ। সেই 16 বর্ষীয়া যুবতী সেই দুই বৃদ্ধের সেবা করিতে করিতে সান্ত্বনা দিতেছেন, আবার মাঝে মাঝে কাঁদিতেছেন। আমি তাহার নিকটে যাইতে সেই নারী আকুল হৃদয়ে হাত জোর করিয়া আমাকে বলিলেন, হে সাধু, আপনি আমার সন্তাপ দূর করুন। তখন আমি তাহার নিকটে সেই দুই বৃদ্ধের পরিচয় জানিতে চাইলাম। উত্তরে সেই নারী বলিলেন, আমি ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য নামে আমার এই দুই পুত্র কালো ব্রশে জরাগ্রস্ত হইয়াছে। তাই আমার অন্তরে সদাই দুঃখ। আমি মাতা হইয়া যুবতী আর আমার পুত্রদ্বয় বৃদ্ধ জরাগ্রস্ত। হে ঋষিবর, ইহার কারণ কি? কেমন করিয়া আমার দুঃখ দূর হইবে? উত্তরে দেবশ্রীপাদ বলিলেন, আগত হইছে কলিযুগ ভয়ঙ্কর। সমুদয় সৎ ধর্ম বিনাশে তৎপর। যোগ তপস্যাদি লুপ্ত হইয়াছে। সকলেই অসুরের মতো আচরণ করিতেছে। সাধুদের দুঃখের শেষ নাই, দুষ্টেরাই আনন্দে বাস করিতেছে। হে মাতো, ভক্তি তোমাকে সকল বিষয়ী জন ত্যাগ করিতেছে। এই বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের গ্রাহক নাই। তাই জরা উভয়কে ধরিয়া রহিয়াছে। যখন শ্রীহরি মর্ত্যধাম ত্যাগ করিয়া বৈকুণ্ঠে চলিয়া গেলেন, তখন কলিরাজ ধরায় নিজের প্রভাব বিস্তার করিল। কলির দ্বারা ধর্ম হইল শাসিত। মহারাজ পরীক্ষিত ক্ষুব্ধ হইয়া তাকে বিনাশ করিতে উদ্যত হইলে কলি তাহার চরণে পড়িয়া শরণ চাহিল। তখন রাজা তাহার প্রতি দয়াবান হইয়া আর তাহার গুণ বিচার করিয়া তাহাকে বিনাশ করিলেন না। তপস্যা, সমাধি বা যোগের দ্বারাই যে ফল লাভ করা যায় না, কলিতে কেবল হরির নাম সংকীর্তনে সেই সকল ফল অনায়াসে লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতের সার এখন বিনষ্ট, বিষ শূন্য হইয়া তুষের মতো পড়িয়া রহিয়াছে। অর্থের লোভে বিপ্রগণ শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিতেছে। এখন উগ্র পাপ কর্মকারীগণ
উগ্র পাপ কর্মকারীগণ ইত্যাদিতে বাস করিতেছে। সেই কারণে ইত্যাদির সার ক্রমে ক্রমে বিনষ্ট হইতেছে। কাম, ক্রোধ, মহা লোভ প্রভৃতির দ্বারা সর্বদাই বিচলিত হইয়াছে যারা, তাহারাই তপস্যায় প্রবৃত্ত কারণে। তবে এর প্রভাব নষ্ট হল বর্তমানে। আপন চিত্তকে সংযত না করিয়া দম্ভ লোভাদিতে বশীভূত হইয়া পাষণ্ডীগণের আশ্রয় গ্রহণ করিতেছে। আর শাস্ত্রাভ্যাস না থাকায় ধ্যান যোগ ফল নষ্ট হইতেছে। কামাতুর হইয়া সদাই রমণের চিন্তা, অতিশয় দক্ষ তারা পুত্র উৎপাদনে কবু নাহি চেষ্টা করে মোক্ষের সাধনে। সম্প্রদায় অনুগত বৈষ্ণব বর্তমানে প্রায় দেখাই যায় না। এইভাবে যাবতীয় বস্তুর সারাংশ বর্তমানে সর্বত্রই বিনষ্ট হইয়াছে। ইহাই কলির যুগ, যুগধর্ম। এই ব্যাপারে অন্য কাহারও দোষ নাই। দেবর্ষি পাদের এমন বাক্য শুনিয়া ভক্তিদেবী বিষম্মিতা হইলেন। তারপর বলিলেন, হে দেবর্ষে, আজ আমার পরম সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করিলাম। আপনার ন্যায় সাধুগণের দর্শন এই জগতে হয় সর্বসিদ্ধির কারণ।